মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা যদি এইভাবে বানানো যায় তাহলে লাঞ্চ বা ডিনারে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, বানানো একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইতে 2 চামচের মতন সরষের তেল ভালো করে গরম করে রেখেছিলাম। এবার তেলের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে এরকমই আমি মাছের মাথাটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করে রেখেছিলাম, মানে কেটে রেখেছিলাম। এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো মাছের মাথা নিতে পারেন। মাছের টুকরোগুলোকে দিয়ে এইভাবে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তারপরে মাছের মাথাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। আর ঢাকনা বন্ধ করে ভাজলে তেলটার গায়ে ছিটকে আসবে না, আর মাছটাও ভালো করে ভাজা হবে। এরকমই দুদিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা উল্টে পাল্টে দুদিকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার আমি তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দেবো। আর কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে এর মধ্যে দিতে হবে 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর এর মধ্যে দিতে হবে আদা রসুন বাটা। এখানে আমি বড় চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর 4 চামচের হাফ চামচের মতন দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়োও দিচ্ছি 4 চামচের হাফ চামচের মতন। এখন এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা দিতে হবে। 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটাও দিচ্ছি 4 চামচের 3 ভাগের 1 ভাগ। সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে। আর এই সময় অল্প একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলা কষানো হলে যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে। 2 থেকে 3 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। এখন প্রায় 3 মিনিট পরে দেখাচ্ছি। 3 মিনিট পরে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছিল। তখন এর মধ্যে আমি একটা বড় সাইজের কেটে রাখা আলু দিয়েছিলাম। ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গিয়েছিল তাই দেখাতে পারলাম না। আলুগুলোকে মশলার সঙ্গে 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। এবার বাঁধাকপিটা আপনারা কম বেশি করতে পারেন। এখানে আমি প্রায় হাফের মতন বাঁধাকপি দিলাম, মানে একটা বাঁধাকপিকে হাফ কেটে দিয়েছিলাম। এবার অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম। লবণ দেওয়ার কারণে বাঁধাকপিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সমস্ত কিছু একটু উল্টে পাল্টে নিতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে নেওয়ার পরে ঢাকনা বন্ধ করে দিতে হবে যাতে বাঁধাকপিগুলো একেবারেই নরম হয়ে যায়। খুব ভালো করেই কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। এখন আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পরে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। আর মাঝে একবার উল্টে পাল্টে দিয়েছিলাম। আপনারা দেখুন বাঁধাকপিগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে শুকনো করতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটাও খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে একইভাবে আরও 10-15 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে বাঁধাকপি আলু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। আর ঢাকনা বন্ধ করে রান্নাটা করব, তাহলে আলুগুলো অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রেসিপিটা বানানো একেবারে সহজ, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবার অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ঘি দেওয়ার পরে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি বাঁধাকপির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা দেখুন ঠিক এরকম একটু শুকনো শুকনো করে নিয়েছিলাম। গরম ভাতে এই রেসিপি থাকলে আশা করি আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না। এবার আমি ফ্লেমটা অফ করে দেবো আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। প্লেটে সার্ভ করার পরে আরও 1 চামচ ঘি ছড়িয়ে দেবো, এতে দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দেবেন। আর ভালো লাগলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।